ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। আজ বানাবো একটা নিরামিষ রেসিপি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাই। এখানে আমি ১০০ গ্রাম না ১ বাটি মুগের ডাল নিয়েছি। আজ তো মুগের ডাল দিয়ে ফুলকপির মটরশুঁটির একটা রেসিপি বানাবো। তো মুগের ডালগুলো প্রথমে আমি ধুইনি কিন্তু শুকনো খোলায় আগে এটা ১ বাটি ডাল নিয়েছি। নিয়ে এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল করে ভাজতে হবে, কেন মুগ ডালটা একটু লাল করে ভাজলে খেতে ভালো লাগে। তো প্রথমে এটা আমি লাল করে ভেজে নিয়ে একবারই ধোবো, বেশি ধোয়ার দরকার নেই। এটা একবারে ধুয়ে নিয়েছি। একবার ভালো করে পরিষ্কার করে জল করে আমি ধুয়ে পরিষ্কার করে ফেলে দিয়ে আবার এই জলটা আমি একটু বসিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফাটিয়ে। দিয়ে এটা আমি সেদ্ধ করব কিছুক্ষণ। এটা সেদ্ধ করতে হবে। যদি ডালের ফেনাটা একটু বেশি লাগে তো ফেনাটা ফেলে দিতে পারেন। খুব বেশি যদি ফেনা ফেনা হয়ে ওঠে তো ডালটা এইরকমভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখাচ্ছি আমি কিভাবে সেদ্ধ করেছি। তো দিয়ে এটা আমি অফ করে দেবো এবার গ্যাসটা। ডালটা আমার সেদ্ধ হয়ে গেল। এদিকে আমি কড়াই সরষের তেল বসিয়ে দিয়েছি আর ফুলকপি নিয়েছি। যেহেতু ফুলকপি মটরশুঁটি দিয়ে বানাবো তাই ফুলকপিগুলো প্রথমে আগে তেলে ভেজে নেব। ফুলকপিগুলো তেলে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে সরষের তেলেই রান্নাটা করব। এবার একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি ফুলকপিটাকে লাল করে একটু ভেজে তুলে নেব। ব্যাস, ফুলকপিটা ভাজা হয়ে গেল। এবার ফুলকপিটা আমি তুলে নিচ্ছি। ফুলকপিটাকে আমি তুলে এক সাইড করে দিলাম। এদিকে কি কি মশলা নিলাম সেটা আমি দেখিয়ে দিলাম। এবার সেই তেলের ভেতরে একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়নে আমি দিয়ে দিয়েছি। একটু ১ চামচ আদা বাটা দিয়েছি। ২টো শুকনো লঙ্কা আর ২টো তেজপাতা দিয়েছি আমি এতে। এটা থেকে একটা মিষ্টি সুগন্ধ ছাড়লে এতে আমি টমেটো দিয়ে দেবো। একটা টমেটো দিয়েছি আমি। টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে একটুখানি জল দিয়ে এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু জল দিলে ভালো হবে, না হলে শুকনো নাড়লে এটা তেতো তেতো লাগবে। তাই একটু জল দিয়ে মশলাটাকে আমি একটু নাড়ব। এবার একটু মটরশুঁটি দিয়ে দেবো আমি মশলাটা কষানোর পরে। অল্প মটরশুঁটি দেবো। অল্প পরিমাণ নুন দিয়ে দিতে হবে এতে, কেন নুন আমি দিয়েছিলাম অল্প পরিমাণেই দেবো। এতে আমি একটু 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম, মানে 1/2 চামচেরও একটু বেশি চিনি দিলাম। এবার ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম এতে। ফুলকপি দিয়ে ভালো করে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ডালটা আমি এতে দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর পর এতে আমি জল দিয়ে দেবো। জলটা গরম জল দিলেই ভালো হয়। এটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি গাঢ় হবে না এই ডালের রেসিপিটা। জলটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। ব্যাস, রেডি হয়ে গেল ফুলকপি মটরশুঁটি দিয়ে ডালের একটা রেসিপি। এবার ১ চামচ ঘি আমি এতে দিয়ে দেবো। পুরো রেডি হয়ে গেল মটরশুঁটি ফুলকপি
একটা রেসিপি। ভালো লাগলে রেসিপিটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। ব্যাস, এটা আমি পরিবেশন করব। আমার হচ্ছে মালাইকারি রেসিপিটা আহমেদ দাদা লিখেছেন। দাদা মালয়েশিয়ায় থাকে, তো দাদা লিখেছেন যে আমার মালাইকারি রেসিপিটা দেখানোর জন্য। দাদা আমাকে ধন্যবাদ জানিয়েছে, দাদাকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ